প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি রাখতে পারলেন না বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি জানিয়েছিলেন, চলতি নভেম্বর মাস থেকেই আমানতকারীরা অর্থ তোলা শুরু করতে পারবেন। তারা নিজ নিজ ব্যাংক শাখার মাধ্যমে অথবা বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আবেদন করতে পারবেন। যেখানে এই নভেম্বর মাস থেকেই সর্বনিম্ন 2 লক্ষ টাকা উত্তোলন করার কথা ছিল আমানতকারীতে, যেখানে সর্বনিম্ন 2 লক্ষ টাকা উত্তোলন করার কথা ছিল নভেম্বর মাস থেকেই। কিন্তু এই নভেম্বর মাসে এসেও ভুক্তভোগী গ্রাহকরা 1000 টাকাও তুলতে পারছেন না সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে, যার কারণে শুরু হয়েছে গ্রাহকের আহাজারি এবং অবশেষে তারা আন্দোলন করতে বাধ্য হয়েছেন। চলুন আমরা দেখে আসি ভুক্তভোগী গ্রাহকদের আন্দোলনের কিছু চিত্র। আমার অনেক কষ্টের টাকা, আমার এই টাকা চলে গেলে আমি আর জীবনে উঠে দাঁড়াতে পারবো না। আমার চাকরির বয়স সেই, আর আগের মতো পরিশ্রম করার শক্তি আমার আর নাই। পরিশ্রম করে টাকা অর্জন করছি, আমি কারো কাছ থেকে ভিক্ষা চাই নাই। এটা আমার টাকা, আমি কষ্ট করে টাকা জমিয়েছি। 15 বছরে যে কষ্টার্জিত যে টাকা রেমিটেন্স বৈধভাবে আমি যেভাবে ব্যাংকের মাধ্যমে পাঠাইছি, ওই টাকাগুলো আমি এখন তুলতে পারতেছি না। আমি ব্যাংকে গেলে আমাকে দূর দূর করে তারা অপমান করতেছে। আমাদের পিঠটা দেওয়ালে ঠেকে গেছে, আমার মা অসুস্থ, আমি চিকিৎসার জন্য সেই টাকাটা বের করতে পারছি না। 4 তারিখের মধ্যে আমাদের এই টাকাগুলো যদি আমরা গ্রাহকটা না পাই, আমরা বাংলাদেশ ব্যাংকে গ্রাহক কর্মসূচি পর্যন্ত দিতে পারি। পেনশনের টাকা রাখছে, শেষ মাসে চিকিৎসা করাতে পারছে না, পরিজন নিয়ে চলতে পারছে না। আমি নিজেই ভুক্তভোগী। এই 5টি ব্যাংক আজ 16টি মাস মানুষের 1000-2000 টাকাও দিতে পারে না, অথচ এই 5টি ব্যাংক গত 20-25 বছর ধরে বাংলাদেশের সর্বোচ্চ শক্তিশালী ব্যাংক হিসেবে বাংলাদেশে আত্মপ্রকাশ করেছিল। আমরা সকল প্রকার জনগণ, সকল প্রকার সাংবাদিক, ছাত্র জনতা, রিক্সা চালক, ভ্যান চালক, কৃষক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশাসনের সমস্ত লোক এই 5টি ব্যাংকে টাকা জমা রেখেছে। এই ভুক্তভোগী গ্রাহকদের আন্দোলনকে আরও শক্তিশালী এবং কঠোর করে তোলার জন্য সমস্ত ভুক্তভোগী গ্রাহকদের এই আন্দোলনে অংশগ্রহণ করা উচিত বলে আমি মনে করি। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আজকের এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে সকল ভুক্তভোগী গ্রাহক এই আন্দোলনের সপক্ষে যুক্তি দিতে পারেন। সো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।